আচ্ছা গাইস, আপনারা কি কখনো শীতের বড়া নাম শুনেছেন? আমার কাছে মনে হয় ফুলকপির বড়ার আরেক নাম শীতের বড়া। আসসালামু আলাইকুম আপু এন্ড ভাইয়েরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনাদের সাথে আছি আমি জান্নাতুল মাওয়া সাভার থেকে। শীতকাল আসলে আমাদের বাসায় আর কোনো সবজি থাকুক বা না থাকুক, ফুলকপিটা সব সময় থাকে, কারণ আমাদের বাসায় সবার ফুলকপি খুব পছন্দ। আর এই ফুলকপিটাকে আমাদের বাসায় সবসময় বড়া বানিয়ে খাওয়া হয়, তরকারি হিসেবে বেশি একটা খাওয়া হয় না। সবার পছন্দ বড়া, সেজন্য বড়া বানিয়ে খাওয়া হয়। আজ তো ফুলকপিটাকে কেটে নিচ্ছিলাম বড়া বানানোর জন্য। ভর দুপুরবেলা আপনাদের ভাইয়া এই ফুলকপিটাকে বাজার থেকে নিয়ে এসেছিল বড়া খাওয়ার জন্য। আর আমি ছাদে বসেই কাটতে শুরু করেছিলাম, কারণ ওই দিনকার অনেক ঠান্ডা পড়েছিল। চিন্তা করলাম একটু রোদ্রে বসে কেটে নিই, তাহলে অনেক ভালো লাগবে। শীতকালে রোদ্রে বসে রোদ পোহাতে আমার ভীষণ ভালো লাগে, বাট সেটা সকালের যখন মিষ্টি রোদটা ওঠে তখন। এখন তো দুপুর হয়ে গেছিল, অনেক রৌদ্র ছিল, বাট তবু আমি ঠান্ডার কারণে বসেছিলাম। কিছুক্ষণ পরে দেখি আমার এতটাই গরম লাগতেছিল যা বলার বাহিরে। মানে দুপুরের রোদ তো বুঝতেই তো পারছেন, অনেক তাপ ছিল, আমার গায়ে একদম পুড়ে যাচ্ছিল। যাই হোক, তবু আমি কেটে উঠেছি। পরে দেখেন, আপনাদেরকে একটু দেখাই, রোদটা একদম মাথার উপরে ছিল আর অনেক তাপ ছিল। অ্যান্ড আমার পাশে যে কিউট একটা পাখি দেখতে পাচ্ছিলেন, এটা কিন্তু আমার শ্বশুর মশাইয়ের। এই পাখিটাকে নতুন নিয়ে এসেছে, পুষবে সেই জন্য। আমি এটা নাম জানি না, আপনারা যদি কেউ নাম জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। যাই হোক, এরপরে হচ্ছে আমি ফুলকপিটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি, তারপরে লবণ দিয়ে হালকা সেদ্ধ করে নিলাম, হালকা ভাপিয়ে নিয়েছি, বেশি একটা না, কারণ এটাকে আমি বেসনের ভিতরে ডুবাবো সেজন্য। আর বেশি সেদ্ধ করে নিলে এটা কিন্তু আপনি বেসনের ভিতরে ডুবাতে পারবেন না, কারণ তার আগে ছিঁড়ে যেতে পারে, মানে ছোট ছোট হয়ে যেতে পারে, সেটা আর দেখতে ভালো লাগে না। যাই হোক, আমার কাছে এরকম বড় বড় ফুলকপিটাকে বড়া বানাতে ভালো লাগে। জানি না কার কাছে কিরকমের লাগে, বাট আমার কাছে এরকমের ফুলকপির বড়া খেতেই খুব পছন্দ। আর আজকে আমি আমার শাশুড়ি মায়ের মাটির চুলায় কিন্তু এই বড়াগুলো ভাজবো, কারণ আমার মাটির চুলাতে রান্না করতে অনেক ভালো লাগে। আর আমার শাশুড়ি মা খুব শখ করে এই মাটির চুলাটা বানিয়েছে। ছাদের এক কর্নারে কিন্তু এই চুলাটা রাখা হয়েছে। যাই হোক, এখানে হচ্ছে আমি তেলটা গরম হয়েছে কিনা সেটা ট্রাই করে দেখতেছিলাম, একটু প্যাটার্ন দিয়ে দেখতেছিলাম। আর আপনাদের ভাইয়া পাশে বসে আমাকে খুবই বিরক্ত করতেছিল, বলতেছিল তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। আর আমার সাথে এভাবেও মজা সব সময় করে থাকে, যখনই কোনো কিছু বানাতে যাই তখনই পাশে দাঁড়িয়ে থাকবে আর বলতে থাকবে আমাকে দাও আমি বানাই। তাই আমি ওকে কাঁচাটা দিয়েই বলতেছিলাম, না এটাই খেয়ে ফেলো, যেহেতু তুমি তাড়াতাড়ি দেওয়ার জন্য বলতেছিলাম না এটাই খাও তুমি। পরে ও হাসতেছিল। জানেন তো, যে কোনো সম্পর্কের ভিতর এভাবে রাগ, খুনসুটি, অভিমান, ঝগড়া না থাকলে কখনো সেই সম্পর্কে কিন্তু ভালো থাকে না। আমার কাছে মনে হয় রাগ, অভিমান, ভালোবাসা, ঝগড়া মিলিয়ে যে সম্পর্ক থাকে সেটাই কিন্তু সব থেকে বেটার সম্পর্ক, মানে মিষ্টি একটা সম্পর্ক, তাই না? যাই হোক, অনেক পাকা কথা বলে ফেললাম তাই না? আর এখানে হচ্ছে আমি ফুলকপিটাকে সুন্দর করে বেসনের ভিতরে ডুবিয়ে, মানে সুন্দর করে মুড়াতে হবে যেন একটু ফাঁকা না থেকে যায়, তারপরে তেলের ভিতর ছেড়ে দেব আর এটাকে মুচমুচে করে ভেজে নিব। আর মুচমুচে ফুলকপির বড়াটা আমার কাছে ভীষণ ভালো লাগে শীতকালে, কারণ শীতকালে সবজিটা কিন্তু অনেক ভালো থাকে, বাট শীতের পরে আর এই ফুলকপিটা বেশি একটা খাওয়া যায় না, গন্ধ আসে। আচ্ছা, আমার মতো কে কি শীতকালে এভাবে ফুলকপির বড়া বানিয়ে খেয়েছেন বলতে পারেন কিন্তু। আর যারা যারা এখনো খাননি তারা কিন্তু বাসায় একবার ট্রাই করতে পারেন, ফুলকপির বড়াটা খেতে আসলে অনেক মজার হয়। যাই হোক, দেখতেই তো পাচ্ছেন, এই আমি ডুবো তেলে সুন্দর করে উল্টে পাল্টে ফুলকপিটাকে ভেজে নিচ্ছিলাম, কারণ আমার কাছে মুচমুচেটা যেহেতু পছন্দ তাই একদম কড়া করে ভেজে নেব। জানেন তো, আমার কাছে মনে হয় গ্যাসের চুলার রান্না থেকে মাটির চুলার রান্নাটা হয়তো অনেক বেশি স্বাদ হয়, কারণ আমি যেহেতু গ্রামের মেয়ে, গ্রামে সবসময় মাটির চুলোর রান্নাই খেয়ে এসেছি, বলতে গেলে মাটির চুলোর রান্না খেয়ে বড় হয়েছি। যাই হোক, এখানে আপনাদের ভাইয়া কিন্তু আমাকে একটু সাহায্য করতেছিল, মানে তেলের উপরে হাতটা নাড়াচ্ছিল। সরি গাইস, হাত নাড়াচ্ছিল না, হাত নাড়ালে তো পুড়ে যাবে তাই না, একটু ফুলকপিগুলোকে সুন্দর করে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছিল। আর বড়া ভাজার ফাঁকে আপনাদেরকে একটু বাহিরের ভিউটা দেখাচ্ছিলাম। আমার কাছে না এই বাহিরের ভিউটা অনেক ভালো লাগে, এর আগে বেশি ভালো লাগতো, কারণ অনেক গাছপালা ছিল, এখন আর গাছপালা নেই, সেগুলো সব কেটে ফেলা হয়েছে। আর এদিকে আমার বড়াগুলো হয়ে এসেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন, হালকা হালকা রোদ পড়ছিল, আর এর মধ্যখানে আমি এই বড়াগুলোকে ভেজে উঠাচ্ছিলাম আর খাচ্ছিলাম গরম গরম, একদম অনেক ভালো লেগেছে। আমার কাছে মনে হয় শীতকালে হয়তো সব খাবারেরই স্বাদ বেড়ে যায়। জানেন তো, শীতকালে
শীতকালের যে কোনো খাবারই আমার কাছে অনেক ভালো লাগে। আর এরপরে হচ্ছে আপনাদের ভাইয়াকে দিয়ে দিলাম, বলছিলাম এবার তুমি ট্রাই করে দেখো বউয়ের হাতের বড়া কেমন হয়েছে। এর মধ্যে আমার ছোট বুড়িটাও এসে গেছে, দেখেন তাকে দিচ্ছিল বাট সে খাবে না, একটু গরম ছিল সেজন্য মুখ দিয়ে ফেলে দিয়েছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর আমার এই ভিডিও যারা ফুল দেখেছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আসসালামু আলাইকুম।